আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করবেন মরার আগে একটা ঘটনা আছে। সাহাবীদেরকে ডাকছেন, সাহাবীরা তোমরা কে কি আমার কাছে পাও, যে যা কিছু আমার কাছে পাও আজকে নিয়ে যাও। লক্ষ লক্ষ সাহাবী, কেউ বলে কিছু পাই না। একজন সাহাবী ছিল, নবীজি আমি আপনার কাছে একটা বেতের বাড়ি পাই, আপনি আমাকে একটা বেতের বাড়ি দিয়েছিলেন, চাবুক দিয়ে আঘাত করছিলেন, আজকে সেই আঘাতটা আমি ফিরে আনবো। লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে ওই সাহাবী দাঁড়ায় যখন এই কথা বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিক দিয়ে আবু বকর, উমর, উসমান, লক্ষ লক্ষ সাহাবীরা কান্না করতেছে আর বলতেছে আমার মায়ের নবীর গায়ে এই সাহাবীকে আমার মায়ের নবী ভুলে একটা আঘাত করছে, সেই আঘাতের প্রতিদান নেবে, আমরা কেমনে সহ্য করি? নবীজি বেতের আঘাত খাবে, চাবুকের আঘাত খাবে, আমরা সাহাবীরা বেঁচে থাকতে এটা কেমনে সম্ভব? কিন্তু নবীজি বলছে, ও সাহাবীরা তোমরা থাকো, এই ব্যক্তি এই সাহাবী আমার কাছে একটা বেতের আঘাত পায়, আমার অজান্তে একটা বেতের আঘাত তার পিঠে লাগছিল, আজকে সেটা উসুল করবে। ও সাহাবী আসো, আমি পিঠ পাইতে দিলাম, আমি নবীকে আঘাত করো। ওই সাহাবী বলতেছে, নবী গো আমি আপনাকে চাবুকের বাড়ি দিব, ঠিক এই চাবুক দিয়ে দিব না, যেই চাবুক দিয়ে আপনি আমাকে বাড়ি দিছেন ওই চাবুক দিয়ে আমি আপনাকে পিঠে বাড়ি দিব। হযরত আবু বকর কান্না করতেছে, উসমান আলী কান্না করতেছে, সাহাবীরা কান্না করতেছে। আবু বকরকে বলে, আবু বকর যান, বাড়িতে যান, যায়া আয়েশার কাছে বলবেন আল্লাহর নবীর চাবুকটা যেন আমার হাতে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাবুক ঘরে রাখা ছিল। হযরত আবু বকর যে বলছে, আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা বলে, আব্বা জান আপনার চোখে পানি কেন, একটু বলেন। হযরতে আয়েশা এই কথা বলতেছে, আবু বকর বলে, ও আমার মা, আল্লাহর নবী ঘোষণা করছে কে আমার কাছে কি পাও আজকে পাওনা নিয়ে যাও। তো এক সাহাবী একটা বেতের আঘাত আল্লাহর নবী তার গায়ে দিছিল বিনা কারণে, মানে অজান্তে, নবীজির খেয়াল ছিল না, অজান্তে দিছিল, আজকে সেই বেতের আঘাতের উসুল নেবে। এই কথা যখন বলল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও চোখের পানি ফেলাইলেন আর চাবুকটা দিয়ে দিলেন। লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বুক মোবারক কেউ দেখতে পারে নাই। লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে নবীজি চাদর পরা ছিল, নবীজি পিঠ পাইতে দিছে, আমাকে বাড়ি দাও, চাবুকের আঘাত দাও। সাহাবী বলে, না না এমনি আঘাত দেব না, আপনি যখন আমাকে বাড়ি দিয়েছেন আমার পিঠ খালি ছিল, তো আপনার চাদর উঠাইতে হবে। ও মুসলমান, ওই সাহাবী নবীজি চাদর উঠাইয়া দিছে, যখন বাড়ি দিবে এমন মুহূর্তে সমস্ত সাহাবীরা কান্না করতেছে আর নবীজির পিঠের দিকে তাকায় আছে। সাহাবী যখন আঘাত করবে চাবুক উপর থেকে উঠাইছে, সাহাবী চাবুকটা মাটিতে ফেলাইয়া নবীজির খতমে নবুয়তের মোহরে চুমা লাগাইয়া দিছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি আমাকে কেন বাড়ি দিলে না? ওই নবী গো আমার বড় আশা ছিল এই খতমে নবুয়তের মোহরে আমি চুম্বন করব, যে নবীজির খতমে নবুয়তের মোহরে চুম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ।
সমস্ত সাহাবীর অবাক হয়ে গেছে, নবীর প্রেম, নবীর ভালোবাসা। কয় তাহলে এমন করে কেন করলা? কয় সাহাবী এমন করে করলাম একটাই কারণটা হলো আপনার সিনা তো কাউকে দেখতে দেন না, আমি বললেও আপনি উঠাইতেন না, সুযোগ পাইছি, সুযোগ তো হাতছাড়া করা যায় না। অমনি সাহাবী নবীজির পায়ে ধরা কান্না করতেছে, আর বলে নবী গো আপনি আমার মাফ করে দেন, আমি অন্যায় করছি। নবীজি কয় না না সাহাবী উঠো, তোমার স্থান আমার বুকে না, তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান হলো আমার বুকে। নবীজি জড়াইয়া ধরছেন আর বলছে সাহাবী তুমি তো তোমার জন্য জান্নাতকে ওয়াজিব বানিয়ে ফেলাইছো। জোরে কন্না আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা, ইমান বিক্রি করা যাবে? ইমান বিক্রি করা যাবে? ইমানের অনেক দাম। যার ইমান নাই 1000 রাকাত তাহাজ্জুদ করলেও একটা ফায়দাও হবে না। যার ইমান নাই লক্ষ কোটি টাকা দান করলেও ফায়দা হবে না। যার ইমান নাই মসজিদ মাদ্রাসা বিভিন্ন কিছু বানাইলেও ফায়দা হবে না। যার ইমান নাই সে যদি মানুষকে দাওয়াত দিয়া 10 বার খাওয়ায় কাজ হবে না। যার ইমান নাই সে যদি 1000 বার হজও করে একটা হজও কবুল হবে না। যার ইমান নাই সে নামাজ পড়তে পড়তে কপালে কালো মনে হয়েছে, কসম আল্লাহর, ইমান নাই তার কোনো নামাজ কবুল হবে না। এজন্য ইমানের দাম আছে কি নাই? ইমানের কত দাম? ইমানের দাম অনেক বেশি। কারো ইমান 1000 টাকা, 1000 টাকা দিলে পরে সাক্ষী ঘুরাই দেয়, আছে কি না? আছে কি নাই? আবার 1000 টাকা একটু বেশি দিলে তার পক্ষে বেশি কথা কয়। এগুলো ইমান বিক্রি করা, ইমান বিক্রি করা। ইমান তো মুসলমান জীবন দিয়া দিবে, ইমান দিবে না। আসিয়ার খাদেমা ছিল, জীবন দিয়া দিছে, ছাত্রা সন্তানকে তেলে ভাজছে। ফেরাউন ছাত্রা সন্তানকে উত্তপ্ত তেলের ভিতরে ছাইরা দিছে। আল্লাহর বান্দি আসিয়া দাসী ছিল, বলছে আমার ছাত্রা সন্তান আমার চোখের সামনে বিদায় করে দেন, হত্যা করেন, আমাকেও হত্যা করেন, মাগার জীবন দিব, ইমান দিব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইমানের দাম আছে। যে মুসলমান সে তো আল্লাহর মসজিদের হক আদায় করবে, মাদ্রাসার হক আদায় করবে, আলেমদের সাথে মুহাব্বত রাখবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, নবীজির সুন্নত তরিকা চলবে, সেই ইমানদার। জন্য ভাই দোস্ত